গুড মর্নিং ফ্রেন্ডস, সুদীপ্তা সোয়ালের আর একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজ হচ্ছে শনিবার আর সময় এখন সকাল 7:30। দেখতেই পাচ্ছ যে আমরা সপরিবারে মিলে উপস্থিত হয়েছি পুকুর পাড়ে। সবাই মিলে যায় অনুষ্ঠান বাড়ি আর আমরা সপরিবারে উপস্থিত হয়েছি পুকুর পাড়ে মাছ ধরার জন্য। গতবার যখন আমরা এসেছিলাম, মানে প্রথমবার যখন আমরা এসেছিলাম, তখন তো একবার মাছ ধরা হয়েছিল, তোমরা দেখেইছো। সেবার ছিল এবছরের প্রথম মাছ ধরা এই পুকুরে, আর এটা হচ্ছে দ্বিতীয়বার মাছ ধরা। সেদিন মাছ ধরার সময় বাবা বলেছিল যে একবার বনি এসছে মাছ ধরা হলো, আর একবার যখন দাদা আসবে তখন মাছ ধরা হবে। তো কালকেই তো আমরা এসেছি দিদির বাড়ি থেকে দিদিকে সঙ্গে নিয়ে, তো তাই জন্য বাবা বললো যে চলো আজকেই মাছ ধরা হোক, কারণ কালকে আর সময় হবে না। কালকে না আমাদের ঘর ঢালাইয়ের কথা আছে, মানে লিন্ঠন ঢালাইয়ের কথা আছে, ছাদ ঢালাই নয়, লিন্ঠন ঢালাইয়ের কথা আছে। তো কাজ হলে তো কালকে সময় হবে না, আজকেই ফাঁকা আছে, ওই জন্য আজকেই চলে এসেছে। প্রথমে কিন্তু বাবা, অর্ক, অর্ণা আর দিদি এসেছিল, আমি আর মা পরে এসেছি, কারণ মা না ওই জামা কাপড়গুলো ধুচ্ছিল। তোমাদের তো গতকাল বলেছিলাম না যে জামা কাপড়গুলো ধুতে হবে, কিছুটা যদিও আমি কাল ধুয়েই দিয়েছিলাম, কিন্তু আরও অনেক কটা ছিল। সেই জন্য মা বললো যে এই সকাল সকাল যদি ধুয়ে দেওয়া যায় তাহলে 10টা 10:30টার মধ্যে জামা কাপড়গুলো শুকনো হয়ে যাবে। কারণ এই সকাল সকাল তো স্নান করা হয় না, অতটা দড়িটা পুরো ফাঁকা থাকে। বেলার দিকে যদি ধোয়া হয় না, তখন স্নান করা জামা কাপড়গুলো মেলার জায়গায় পাবো না। তো ওই জন্যই মোটামুটি ওই 6টা 6:30 নাগাদ জামা কাপড়গুলো কাচা ধোয়া করতে বসে গিয়েছিলো। মানে আমি ঘুম থেকে ওঠার আগে মোটামুটি মা জামা কাপড় ধোয়া শুরু করে দিয়েছিলো। তারপর ওই ঘুম থেকে উঠে ব্রাশ করে খাওয়া দাওয়া করে দিদির সাথে অর্ণা আর অর্ককে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে ওই জামা কাপড়গুলো মেলা শেষ করে আমি আর মা এসেছি। অবশ্য আমি খুব একটা কাজ করিনি, পুরো কাজটাই মা করেছে, আমি শুধু ঘুরে বেরিয়েছি, শুধু মায়ের সাথে এসেছি এইটুকুর মাত্র। আর এসেই দেখছি কি বাবা জাল ফেলতে শুরুও করে দিয়েছে, আর মোটামুটি একটা দুটো করে মাছ পড়তেও শুরু করে দিয়েছে। এই পুকুরে তো তোমাদের আগেই বলেছি যে মাছ আমাদের ছাড়া হয় না, একা একাই যা মাছ ঢোকে আর কি। মানে মাঠ পুকুরে দেখবে, যাদের বাড়িতে মাঠ পুকুর আছে তাদের কিন্তু আলাদা করে মাছ না ছাড়লেও চলে, কারণ মাঠ পুকুরে মাছ ছাড়লে হয় কি, মাঠ যখন বৃষ্টি হয় মাঠের পুকুর থেকে মাছগুলো বেরিয়ে যায়, আর নিজের ছাড়া মাছ যদি পুকুর থেকে বেরিয়ে যায় তখন কতটা কষ্ট হয় সেটা তো বুঝতেই পারছো। যে কারণে আর মাঠ পুকুরে মাছ ছাড়া হয় না। তবে ওই যে ঘরের কাছে যে পুকুরটা আছে, মানে আমার বাড়ির যে পুকুরটা আছে, ওই পুকুরে কিন্তু অনেক মাছ ছাড়া আছে। আর তোমরা দেখেওছো যে রুই মাছ, বাটা মাছ, ওই সব মাছগুলো ছাড়া আছে। আর এখানে আলাদা করে মাছ ছাড়তে হয় না, এখানে কিন্তু নিজে থেকেই মাছ আসে। বেশিরভাগ ওই কি খোলসা, হ্যাঁ খোলসা মাছ মনে হয় বলে, ওই খোলসা আর কই মাছ আছে, আর ওই কাঁকড়াগুলো আছে, আর কিছুটা চুনো মাছও আছে। মানে চুনো মাছ বলতে মৌরলা মাছ, আমরা ঘরোয়া ভাষায় চুনো মাছ বলি, যাই হোক চুনো পুঁটি এগুলোও আছে। তো এইগুলো কিছুটা বাবা ধরেছিল একা জাল ফেলে, তো একা জাল ফেলে না ওই 2-4টা পড়ছে বলে বললো যে মাকেও আসতে হেল্প করতে, তাহলে দুদিক থেকে যদি দুজন জালটা টেনে নিয়ে যায় তাতে করে একটু বেশি পরিমাণে মাছ পড়ে। তো এই জন্য দুজনই নেমেছে, আর ওদের নামতে দেখে অর্কবাবুও বায়না শুরু করেছে আমিও যাব আমিও যাব। ও তো 2-4বার জলে নেমেছে, তো ওর বেশ মজা লেগেছে, জলে নামার মজাটাও পেয়েছে, ওই জন্য বায়না করছে। তবে অর্ণা এখনও বায়না করছে না, কিন্তু যখনই দেখবে যে অর্কও নেমেছে তখন কিন্তু বায়না শুরু করছে, এটা তোমরা পরে দেখতে পাবে। এই যে বাবা মা দেখতে পাচ্ছ দুদিক থেকে জলটা ভাঙিয়ে ভাঙিয়ে নিয়ে গেছে, আর দেখো ভাঙানোর ফলে কিন্তু গতবারের থেকে, মানে এর আগের বারের থেকে এবারে অনেকটা পরিমাণে মাছ পড়েছে। যদিও বেশিরভাগ ওই যে খোলসা বললাম, খোলসা আর কই মাছগুলো না বাবা বেশিরভাগ হাতে ধরেছে, মানে জালটা ফেলে দেওয়ার পর ওই হাত চেপে চেপে ধরেছে। ওরকম করে 2-4বার জাল টেনেছে, মানে দুদিক থেকে মা আর বাবা জাল টেনেছে, আর তাতে কিন্তু বেশ অনেকটা মাছ পড়েছে। এর আগের বারে তো জাল টেনেছিল, তবে অত বেশি মাছ পড়েছিল না। এবারে দেখছি গতবারের তুলনায় অনেকটা মাছ পড়েছে, আর যতবারই মাছগুলো খোলা হচ্ছে জালের থেকে ততবারই কিন্তু অর্ণা বায়না করছে ধরবে বলে। মানে অর্ক প্রথমে বলছে যে আমি ধরবো, ও তো একটু বড় হয়েছে তো মাছ ধরার সাহসটা হয়ে গেছে, কিন্তু অর্ক দেখে দেখে অর্ণাও বলছে যে আমিও ধরবো। আর দেখো এই এত কটা মাছ পড়ছে, শুধু এখানে নয় কলসিতেও আছে, তোমাদেরকে আমি একটু বাদেই দেখাচ্ছি। আর মাছগুলো ধরার পরে এখন অর্ক অর্ণা দুজনেই জলে নেমেছে। মানে অর্ক নামার পরেই বললাম না অর্ণা বায়না করছিল, তো অর্ণাকে তো একা একা ছাড়া যাবে না, ওই জন্য দিদি বললো যে ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো মা বসেছে জাল থেকে মাছটা খোলার জন্য, আর আমি তো বেকার মানুষ, শুধু ভিডিওই করে যাচ্ছি।
তো জাল থেকে মাছ খোলার পরে দেখো এই এত কটা মাছ কাঁকড়া হয়েছে। আর এদিকে কিন্তু কলসিতেও আছে ওই কই মাছগুলো আলাদা করে রাখা হয়েছে, কারণ কই মাছগুলো তো বেঁচে থাকে অনেকক্ষণ, ওই খোলসা মাছগুলো বেঁচে থাকবে না, খুব বেশিক্ষণ মারা যেতে পারে। তো ওই খোলসা মাছগুলো জ্যান্ত করে রাখা হয়নি, সব কটাই বালতিতে রাখা হয়েছে। আর বাকি যে কই মাছ ছিল, কই মাছ লাঠা মাছ দু একটা ছিল, তো ওইগুলোকে ওই কলসিতে রাখা হয়েছে। এত মাছ একদিনে তো খাওয়া সম্ভব নয়, তো কিছুটা যদি রেখে দেওয়া যায় কাল পরশু করে খাওয়া যাবে। কই মাছগুলো যদিও খুব একটা বড় নয়, তাও অনেক কটা পড়েছে, তো এতগুলো মাছ একসাথে খেতে ভালোও লাগবে না। আজ অনেক মাছ পড়েছে বলে আমি বলছিলাম যে আজকে তো লোক সংখ্যা বেশি, তাই মাছেরা নিজের থেকেই উঠে এসেছে। আবার দিদি এদিকে বলছে যে না, আমরা এসেছি বলেই বেশি বেশি মাছ পড়েছে। এদিকে দেখো বাবা কিন্তু এখনও ওই হাতে ধরার চেষ্টা করেই যাচ্ছে। আর অর্ণা দেখো এবারে খুব মজা পেয়েছে, আবার সাঁতার কাটতেও শুরু করে দিয়েছে। এর আগে কিন্তু খুব একটা বায়না করতো না, আর এই জলে নামার কাছ থেকে ও তো বলতে গিয়েছে আমি পুকুরে থাকবো, পুকুরে থাকবো, জল থেকে উঠতেই চাইছিল না। এখান থেকে উঠে যাওয়ার পরে আবার ঘরের পুকুরে গিয়েও স্নান করেছে। আজকে আর কলের জলে স্নান করেনি, পুকুরে জলে স্নান করেছে। অবশ্য গা মোছানোর আগে আমি 2 মগ জল ঢেলে দিয়েছিলাম, যেহেতু ওর তো পুকুরে জলে স্নান করার অভ্যেস নেই, কেরালায় তো জানো কুয়োর জল। আর এখানে এসেও কলের জলে স্নান করেছে। অবশ্য ওই ধার নামানোর সময় পুকুরে জলে স্নান করানো হয়েছিল, তো ওই একটা দিন, তাই ভাবলাম যে কলের জলে একটু স্নান করিয়ে দিই। তো স্নান টান করে এসে এখন খাওয়া দাওয়া করে নিয়েছি। আজকে সকালে জল খাওয়া রেখেছিল গরম গরম ভাত, কুমড়ো আলু মাখা আর সঙ্গে শশা। খাওয়া শুরু করতে না করতেই দেখি এদিকে জলের গাড়ি এসে গেছে, তাই মা বললো যে তোরা খা, আমি জলটা ধরে আনি। তো মা গেছে ওদিকে জল আনতে, আর এদিকে দেখো দিদি শুকনো জামা কাপড়গুলো তুলে নিচ্ছে। তারপরেই খাওয়া দাওয়া করে 2 বোনে বসেছিলাম মাছ কাটতে, সেটার ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি, মানে মাছ কাটার সময় ফোনটা অন করার কথা ভুলেই গেছিলাম। তো এখন মাছে লবণটা মাখিয়ে রেখে চলে এলাম জামা কাপড়গুলো ভাঁজ করতে, কারণ দিদি ওদিকে বসেছে সবজি কাটতে। শুধু দিদি না, মাও বসেছে, কারণ প্রত্যেক দিনই তো জানো যে অনেক কটা রান্না হয় আমাদের বাড়িতে। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে মা এখন চলে এসেছে রান্নাঘরে, এমনকি রান্না চাপিয়েও দিয়েছে। দেখো ভাত আর 2-4টা তরকারি হয়ে গেছে, আরও কিন্তু অনেক কটা রান্না বাকি আছে। এই গরমে রান্নাঘরে কী কষ্টে যে মা রান্না করে সেটা একমাত্র মাই জানে। আর রোজ রোজ তো এক গাদা তরকারি হয়। তো আজকে মেনুতে ছিল মাছ ভাজা, চুনো মাছের ঝাল, থুবড়ের ঘন্ট, ট্যাংরা মাছের ঝাল, আর সাথে টকটা কিন্তু মাছ কাঁকড়া দুটোরই ছিল, কারণ আমার মা না কাঁকড়া খেতে অতটা পছন্দ করে না। আর আজকে না অনেকটাই দেরি হয়ে গেছিলো, যার কারণে আলাদা আলাদা করে টকটা বানাইনি, একসাথেই করে নিয়েছি। এখন ওই বিকেল 5টা মতো বাজে, আমরা রেডি হয়েছি মুকুন্দপুর যাব বলে। আমরা বলতে আমি, দিদি আর অর্ণা। অর্কবাবুও যাচ্ছে আমার সাথে, তবে ও যাবে মন্দিরে, ওই যে সামনে বাবা যাচ্ছে, বাবা আর অর্ক দুজনে যাবে মন্দিরে। অর্ণাকে রেখে গেলে বাবা তো সামলাতে পারবে না, কারণ একটু বাদে বাদে ও ম্যা ম্যা করতে শুরু করে দিবে। ওই যে দেখো যখন অর্ক যাচ্ছিলো বাবার সাথে, তখন যাবে বলে বায়না করছিল। তারপরে যেই বললাম যে তুই যা তাহলে আমরা চলে যাচ্ছি, ব্যাস অমনি আবার ছুটি চলে এসছে। আবার এদিকে দেখো দিদিকে হাতও ধরতে, যাই হোক রাস্তায় এসে কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা একটা অটো পেয়ে গেছিলাম, আর ওই অটোয় করে এখন চলে এসেছি মুকুন্দপুরে। মুকুন্দপুরে মেনলি আমরা এসেছিলাম ব্যাংকে একটা দরকার ছিল, অবশ্য দরকারটা দিদির। তো ওই বলছিল যে বোন যাবি, আমি বললাম চল একটু ঘুরেই আসি, আর তো সুযোগ হবে না, কারণ কাল বিকেলেই যেহেতু যেতে হবে, শুধু বাকি আছে আজকে দিনটা, আজই না হয় ঘুরে আসি। তো দিদি এদিকে দেখো ব্যাংকের ভেতরে গেছে। ব্যাংকের ভেতরে না মোটামুটি ভিড় ছিল, মানে 2-4 জন ছিল, ভিড় নয়। আর ওখানে বেশ গরম লাগছিল, তাই আমি বলছিলাম না বাইরে গিয়েই দাঁড়াই। তো আমি আর অর্ণা এখন অপেক্ষা করছি দিদি আসার। তো দিদি দেখো কিছুক্ষণের মধ্যে চলেও এসেছে। তারপরে ভাবলাম যে চলো এসছি যখন একটু বাজারের দিকে যাওয়া যাক। আর বাজারে দেখছি সামনেই একটা কাপড় দোকান, আর এই কাপড় দোকানে না প্রচুর ভিড়। তো আমি ভাবলাম কেন এত ভিড়, কী নতুনত্ব আছে, একবার চলো দেখাই যাক। দিদি বারবার বলছিল তুই কি শাড়ি নিবি, তাহলেই চল, নাহলে নিতে হবে না। আমি যাই না, দেখি যদি পছন্দ হয় তবেই নেব। আর এসেই না সত্যি সত্যি শাড়িগুলো এত ভালো ছিল, মনে হচ্ছিল সবকটাই নিয়ে নিই, কিন্তু সবকটা তো আর নেওয়া আমার পক্ষে সম্ভব নয়, অত টাকাও ছিল না। তাই ভেবে চিনতে মোট 3টে শাড়ি নিয়েছি। একটা নিয়েছি নিজের জন্য, একটা আমার শাশুড়ি মায়ের জন্য, আরেকটা নিয়েছি মায়ের জন্য। তবে দুর্ভাগ্যবশত কোনোটারই ক্লিপ নেওয়া হয়নি, বাড়ি এসেও যে ভিডিও করব বলেছিলাম সেটাও খেয়াল নেই, যার কারণে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম। তবে যদি সম্ভব হয় যখন নতুন শাড়িটা পরবো তখন তোমাদের সাথে শেয়ার করব। তবে শুধু আমারটাই করব, কারণ বাকি দুটো শেয়ার করতে পারবো কিনা কথা দিতে পারছি না, কারণ যে যার শাড়ি তার যে যার হাতেই দিয়ে দিয়েছি। তো ওরা তো সবসময় ঘরের শাড়ি পরে, আমি আবার যতদিনে বাড়ি ফেরত যাবো ততদিনে হয়তো শাড়িটা নতুন থেকে পুরনো হবে। পুরনো শাড়ি তোমাদের সাথে শেয়ার করতে অতটাও ভালো লাগে। শাড়ির দোকান থেকে এখন চলে এসেছি সবজির দোকানে। তবে সবজি কিনতে আসিনি, এসেছি একটা তরমুজ কিনতে। বাজারের থেকে কিছুকে নিয়ে যাবো না তা তো হয় না, তেলে ভাজা নিয়ে গেলে বাবা মা কেউ খেত না, তাহলে একটা তরমুজ নিয়ে যায়। আর বাজার থেকে বেরিয়ে দেখো সঙ্গে সঙ্গে অটোও পেয়ে গেছে। তবে এই যে এতক্ষণ ঘুরে ঘুরে বাজার করেছি, তাতে আমার চোখ মুখের অবস্থা দেখেছো, যেন ঘেমে স্নান করে নিয়েছি। যদিও খুব একটা বাজার করা হয়নি, ওই কয়েকটা শাড়ি আর একটা তরমুজ নিয়েছি, তাতেই আমার এই অবস্থা। মানে মনে মনে শুধু ভাবছি কতক্ষণে বাড়ি পৌঁছবো আর একটু ফ্যানের তলায় বসবো।
যদিও খুব বেশি সময় লাগবে না, কারণ অটো তো পেয়ে গেছি, মোটামুটি ওই 10 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব। তো চলো যেতে যেতে তাহলে আজকের ব্লগটা শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে। আজকের মতো টাটা।